আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি যদি গরুর খামার শুরু করতে চান, তাহলে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন। আর সেই বিষয়টা হলো গরুর অর্ধেক বাজেটে খাবারের খরচ। অনেক মানুষ কি করে জানেন? ২ টা বা ৩ টা গরু কিনে ফেলে আর ভাবে খামার শুরু হয়ে গেছে। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় গরু কেনার পর। ধরেন আপনি ২ টা গরু কিনলেন, তাহলে আগে হিসাব করে রাখবেন আপনি কতদিন গরু পালন করবেন। ধরেন ৬ মাস পালন করবেন। তাহলে এই ৬ মাসে গরুর খাবারে কত টাকা খরচ হবে সেই টাকাটা আগে থেকে আপনার কাছে থাকতে হবে। শুধু গরু কিনলেই খামার হয় না। গরুর খামারের সবচেয়ে বড় খরচ। আমি এখন আমার নিজের অবস্থা আপনাদের বলি। এই মুহূর্তে আমার কাছে ৬ টা গরু আছে। এদের খাবার আমরা কিনে খাওয়াই। বাড়িতে যে খড় বা খাবার ছিল সেগুলো এখন প্রায় শেষ হয়ে গেছে। এখন দানাদার খাদ্য কিনে খাওয়াতে হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, সবকিছু ম্যানেজ করা এখন একটু কঠিন হয়ে যাচ্ছে। আর আমি এখন যে পরিমাণ দানাদার খাদ্য দিচ্ছি, এতে গরু ঠিকমতো ফ্যাটেনিংও হবে না। মানে পরিস্থিতিটা এখন খুব একটা ভালো না। তবুও আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। তবে একটা ছোট ভালো খবরও আছে। আমি আমার হাঁসের ডিম বিক্রি করেছি। এটাই হচ্ছে আমার ফার্মের প্রথম ইনকাম, ১০০ টাকা। আসলে আমার একটা প্ল্যান ছিল, যদি আমার কাছে ৪০ থেকে ৫০টা হাঁস থাকতো, তাহলে প্রতিদিন যদি ৩০ থেকে ৩৫টা ডিম পেতাম, সেখান থেকে কিছুটা টাকা গরু বা ছাগলের দানাদার খাবারের পেছনে খরচ করতে পারতাম। কিন্তু টাকার অভাবে সে প্ল্যানটাও এখনও শুরু করতে পারিনি। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন আমার কোনো আইডিয়া বা প্ল্যান বাইরের কাউকে বলি, বন্ধু হোক বা অন্য কেউ, তারা বলে তোমার আইডিয়াটা ভালো, এটা নিজে এটা নিয়ে কাজ করতে পারো। মানে তারা আমাকে বুঝতে পারে। কিন্তু বাইরের লোককে যখন এই কথাগুলো বুঝাতে যায়, তখন তারা বলে হবে না, পারবি না, এসব করে কিছুই হবে না। তাই এখন আমি একটা জিনিস শিখে গেছি, সব প্ল্যান সবাইকে বলতে হয় না। কিছু প্ল্যান নিজের মধ্যে রাখতে হয় আর চুপচাপ কাজ করে যেতে হয়। আমি বিশ্বাস করি পরিশ্রম করলে একদিন না একদিন ফল অবশ্যই পাওয়া যায়। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার খামারটা একদিন বড় করতে পারি। ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব।